Hey, good morning guys. Dada is back again with another vlog. লাইটের এত প্রবলেম, শীতকালের বাজার, আমরা একটু বেরিয়ে পড়েছি 25শে ডিসেম্বর। পিকনিক না, লং ড্রাইভে যাব। আজকে আমাদের প্রোগ্রাম হাবড়ার দিক হয়ে বনগাঁ যাব। ওখানে একটা ওই পার্কটার নাম কি কালকে তোকে দেখালাম? বিভূতিভূষণ স্যাংচুয়ারি নাকি ওটা? ডিয়ার পার্ক, বিভূতিভূষণ ডিয়ার পার্ক। আজকে প্ল্যান আছে হচ্ছে গিয়ে আমাদের রাটিগা, ট্রাস্টেড গাড়ি আমার, জানোই তোমরা সবাই। আর ওই ওয়াগনারটাও আজকে যাবে আমার সাথে, ওটাও আমাদেরই গাড়ি। তো দরজা টরজা সব তালা দিচ্ছে, দেওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। আজকে আমার গাড়ির চালাবার ব্যাপার নেই, গাড়ি চালাবার জন্য আমার ওই ভাই আছে, আর ওই গাড়ি চালাবার জন্য আরেকজন আছেন, উনি আছেন। তো রাস্তায় যেতে যেতে ব্লগ ট্লগ করবো, করে দেখাবো তোমাদেরকে। বিভূতিভূষণ ডিয়ার পার্কের ব্যাপারটা গিয়ে দেখবো কি আছে না আছে। 25শে ডিসেম্বর ভিড় তো নিশ্চয়ই হয়, বেশি ভিড় থাকলে আমরা বেশিক্ষণ থাকবো না ওখানে। অ্যাকচুয়ালি আজকের প্রোগ্রামটা হচ্ছে লং ড্রাইভে যাওয়া, আর কিছুই না। আর এয়ারপোর্টের ওখান থেকে আরো দুজন লোক আমার উঠবে, ওদের সাথে ইন্ট্রোডাকশন করাবো। তো চলো তোমাদেরকে আরেকজনের সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দিই। দেখি রণজয়, এরা গাড়িতে দেখতে পাবে অন্ধকারে? এই যে আমাদের গাড়ির ডিকিতে অলরেডি দুজন লোক বসে আছে। এটা হচ্ছে আমার বোন, দিস ওয়ান ইজ মাই সিস্টার, শি ইজ ডাউন ফ্রম ব্যাঙ্গালোর। আর ওটা তো আমার চেনে নিয়ে দাদার বৌদি, মানে দাদার বউ আপনাদের বৌদি, দাদার বউ আপনাদের বৌদি। তো যাই হোক, আমাদের গাড়িতে এসব লোকজন এখন বসে পড়েছে রেডি। ওই গাড়িতে বাবা মারা আছেন, পুরো ফ্যামিলি ট্যুর আর কি একটা নিয়ে বেরোনো হচ্ছে। একটু পরে একটু সানগ্লাসটা পড়তে হবে, যা রোদ বেরোচ্ছে আস্তে আস্তে। তো চলুন দেখা করছি রাস্তায়, যেতে যেতে দেখাচ্ছি আরো সবকিছু। এখন আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে সামনে ক্লক টাওয়ারটা দেখাই আপনাদের। এই সেই মমতা ব্যানার্জি লন্ডন বানাচ্ছে আমাদের কলকাতাকে, এটাই প্রমাণ হয়ে গেল। এটা আপনাদের কাছে মমতা ব্যানার্জি লন্ডন বানাবেই, কলকাতাকে ডিসাইড করে নিয়েছে। লন্ডনের ওয়েদার নিয়ে চলে এলেই ব্যাস হয়ে যায়। রণজয় কি বলিস, মমতা ব্যানার্জি লন্ডন কতদিনের মধ্যে করে দেবে কলকাতায়? এইখানে একটা আমার মেসেজ ঢুকে গিয়ে গন্ডগোলটা হলো, জীবনে কিছুদিন হবে না বলছে রণজয়, কিন্তু কলকাতা হবেই লন্ডন, মমতা ব্যানার্জি বলেছে। এসব করে লাভ নেই, খিল্লি করেও লাভ। আর ওদেরকে দেখুন ডিকিতে কি করছে, ননসেন্স লোকজনকে নিয়ে আমরা বেরিয়েছি আজকে রূপগড়ের বাজারে। তো অ্যান্টি সোশ্যাল লোকজন বলছে। আমরা এয়ারপোর্টের গেটের ওখানে গিয়ে পৌঁছাতেই হবে পুরো ব্যাপারটা। আমরা এয়ারপোর্টের গেটে লোকজন গাড়িতে বসেছে, যা তা করছে, কিছুক্ষণ বাদে এসে নামিয়ে দেওয়া হবে। ওর কফি উইথ কারণ দেখছে, বিনা পয়সা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল। খাচ্ছে বা বিসিডি বাঙালি চায়ের দোকানের চা, দেখছে কফি উইথ কারণ। হোয়াট ইজ ননসেন্স।
আচ্ছা, আমরা এখন 1 নম্বর গেটে না 2 নম্বর গেটে আমাদের লোকরা দাঁড়িয়ে আছে, ওরা হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার করলো বলে ওখানে একটা মেসেজ ঢুকলো বলে আওয়াজ হলো। তো যাই হোক, ওই আওয়াজটা দেখছি আমি কি করা যায় না করা যায় না, একটু পরে এডিটিং এর সময়। তো আমরা এখন 1 নম্বর গেটে গিয়ে নেমে আবার তারপর আপনাদের সাথে কথা বলছি। তো ভাই সব আমাদের লোকজনকে তুলে নিয়েছি, এই যে ভাগনা, এই যে আমার বর্দি, আর এটা আমার ছেলে, আর এটা হচ্ছে জামাই, আর পেছনে হচ্ছে বোন, আর ওইদিকে আমার বউ আছে, বউকে দেখা ওই যে বউ। তো মোটামুটি লোকজন টোটাল আমাদের পিক আপ কমপ্লিট। এবার হাবড়ার দিকে যাও। হ্যাঁ, কি বলছে বোন? কিছু একটা বলছে। কি বলছে বোন? ধাবায় দাঁড়াবো কিনা বাদিকে? ধাবায় দাঁড়াই বাদিকে। এখন দেরি আছে, ধাবা কোথায়? যাই হোক, এখানে একটা ধাবা আছে, কোথায় দাঁড়াতে হবে ব্রেকফাস্টের জন্য। ওটা আগে যাচ্ছে আমার ওই গাড়ি, ওই সামনে যাচ্ছে, ওরা আগে যাচ্ছে। তো ওদেরকেই ফলো করে এখন দেখি কোথায় ধাবা আছে, ধাবা দেখে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো। এখন বাজে 9:14 বেজে গেছে অলরেডি, দেখতে পাবেন না আপনারা। তো লাইটের প্রবলেম, কারণ গাড়ির মধ্যে থেকে ব্লগ করছি। ধাবায় দাঁড়িয়ে তারপর আবার কথা বলছি। প্যান্টে বাথরুম করবে বলছে রণজয়, কিন্তু রাস্তায় করবে না। মানে এটা কোনো কথা? আপনারা বলুন, এটা কি কোনো লজিক্যাল কথা যে বোঝায় প্যান্টে শুধু করবে? যাই হোক, যেটার জন্য আরো আসা। আচ্ছা, 1 সেকেন্ড রিমো, ননসেন্সের মতন করো না, ব্লগটা করতে দাও আমাকে। হ্যাঁ, ব্লগ 31 এখনো হয়নি রে, তো ব্লগ 31 তো সময় আছে এখনো। তো এখন আমরা ওই বারাসাত টপকে গিয়ে এখন বনগাঁর দিকে সোজা স্ট্রেট যাচ্ছি এখন। আরো এখান থেকে 58 কিলোমিটার, মানে আমরা যেখানে যাবো, কোথায় যাবো আমরা? হাবড়া হয়ে বনগাঁ, বনগ্রাম। আর ওই জায়গাটার নাম কি যেখানে আমরা যাচ্ছি? বিভূতিভূষণ বাবুর বাড়ি, পার্ক, বাড়ি না, ডিয়ার পার্কে যাচ্ছি। ওখানে গিয়ে দেখি তারপর কি আছে। মাঝখানে কোথাও একটু দাঁড়াবো, ব্রেকফাস্টটা করতে হবে, ব্রেকফাস্টটা করা হয়নি। ঠিক আছে, দেখছি তারপর। হোটেল শ্যামলী কোথায়? হোটেল শ্যামলী লেখাটা কোথায়? আমরা এখন এখানে ব্রেকফাস্ট সারবো। হোটেল শ্যামলীতে পেট পুজো হবে, পেট পুজো, ব্রেকফাস্ট, কোমর ব্যথা, পেট পুজো সব হবে হোটেল শ্যামলীতে হবে। ওখানে সব নেমে দাঁড়িয়ে আছে, প্রচুর আওয়াজ হচ্ছে বুঝতে পারছি, কিন্তু বনগাঁও থেকে এখনো আমরা মোটামুটি 40 কিলোমিটার ডিস্টেন্স এখনো এখান থেকে যেতে হবে বনগাঁও পৌঁছাবার জন্য। তার আগে হাবড়ায় আমাদের পুরোনো একটা বাড়ি ছিল, সেটাকেও খোঁজা হবে। আমাদের অ্যানসেস্টেরিয়াল হাউস ছিল, অনেক বছর আগে বিক্রি বাট্টা হয়ে গেছে, কিন্তু দেখি এখনো সেই পজিশনে কি অবস্থায় আছে, বাড়িটা না আছে। তো এখানে হোটেল শ্যামলী, হোটেল শ্যামলীর পাশে মোমো কাউন্টারও আছে, মোমো টোমো পাওয়া যায় মনে হয় এখানে। এখন দেখবো কি পাওয়া যায় না পাওয়া যায়। শীতকালের বাজার তো, এখানে এত গাছের খাওয়া, তার মধ্যে সূর্যের আলোটা কমই পড়ছে। দেখি তারপর কি করছি। তো বনগাঁতে ওই জায়গাটা যেতে যা দেরি হয়ে যাবে মনে হয় না আজকে বেশিক্ষণ ওখানে থাকতে পারবো বলে। যাই হোক, বেরোলাম আজকে একটা, আপনাদের সাথে আবার একটুখানি ব্লগ নিয়ে এসে দেখা করলাম। সবাই এটা বংদাদার ব্লগ টেক ওভার বাই বংবোন আর বং ভাগনা। আমরা শ্যামলীতে এসেছিলাম, কোনো খাবার দাবার পাইনি। এটাতে আসবেন না আপনারা এলে, কারণ এখানে কিছু পাওয়া যায় না। ব্রেকফাস্ট রুটি তরকারি ছাড়া দেওয়া আছে, শুধু রুটি আর তরকারি ছাড়া কিছু পাওয়া যায় না। আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড। আমরা এখন শুধু লেজার ক্লিপস নিয়ে আমরা এবার গাড়িতে উঠবো, চা খেয়ে এবার আমরা প্রসিড করব টুয়ার্ডস দ্য প্লেস যেখানে আমরা হয়তো ব্রেকফাস্ট হোপফুলি পাবো। দেখা যাক, হেলস হোপিং। আবার দেখা হবে। বং দাদা, আপনি কিছু বলতে চান? বং জামাই কিছু বলতে চান? বং জামাই খেতে ব্যস্ত। ও অনেক গল্প আছে।
সিনটা যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে শ্যামলিতে খাবার পাওয়া যাচ্ছে না, মানে রুটি তরকারি পাওয়া যাচ্ছে, আর আমাদের টিমের সব লোকরা আগেই বলে দিয়েছে রুটি তরকারি পাওয়া যাচ্ছে বলে আমার ব্লগটাকে এরা নিয়ে নিয়েছিল, নিয়ে এরাই ব্লগ করছিল। তো আজকে এরকম করবে এরা বদমাশি, তো করুক করুক, আমারও ভালো খাটনি কম। ঠিক আছে, এবার দেখি সামনে কোন রেস্টুরেন্টে যাই, গিয়ে ওখানে গিয়ে আবার দেখছি ওখানে খাবার পাওয়া যায় নাকি। আমরা বৃদ্ধাশ্রম আবার যেতে পারি। সামনে একটা বৃদ্ধাশ্রমও আছে, একে রেখে দিয়ে চলে যাবো বৃদ্ধাশ্রম। না আমার এখনো বয়স হয়নি বৃদ্ধাশ্রমে যাওয়ার, ওনার কথা শুনবেন না, বং মামাই এরকমই করে। বং ভাগনাকে রেখে দিয়ে চলে যাবো, ভাগনাকে এখানে জমা করে দিও বৃদ্ধাশ্রমে, করে আমরা বেরিয়ে যাবো। তো দেখি নেক্সট রেস্টুরেন্টে গিয়ে দেখি খাওয়া দাওয়ার পাওয়া যায়, দেখি খাবারের ছবি টবি দিয়ে দিলে কিছু ভালো খাবার পাই তাহলে ছবি টবি দেখাবো, এখানে নাহলে আমরাই খাবো, আর কি করবো দেখাবো বেলুন দিয়ে না। খেলাচ্ছি কিন্তু তাদেরকে সেটা খেতে নিয়ে যাবো, খেতে যাবো, খেতে সর্ষে ক্ষেত। কলকাতায় এরকম জিনিস দেখার কোনো স্কোপই নেই আমাদের, সর্ষে ক্ষেত, সাপ খোপের ভয় থাকতে পারে কিন্তু এটা একটা হতে পারে, ব্যাপারটা বোঝার আছে। বিউটিফুল। দারুণ সর্ষে ক্ষেত, দেখেছেন সর্ষে ক্ষেতে চারদিক ঢাকা একদম বিউটিফুল সর্ষে ক্ষেত, পুরো পেছনটা চারদিকটা পুরো সর্ষেতে ঢাকা, দারুণ দারুণ দেখতে। আমার ইয়ে এবার দেখুন সব গিয়ে ফটো সেশন স্টার্ট হয়েছে, দেখুন সব আমার লোকজন এখানে ওরা দাঁড়িয়ে আছে, ফোন টোন সব গিয়ে ফটো সেশন শুরু করে দিয়েছে। পুরো সর্ষে ক্ষেত, এবারেও পুরো ক্ষেত, চারদিকটাই খেতে ভর্তি। এখানে মারা, এই যে বাবা, আমাদের দুটো গাড়ি বাস আসছে। ওরা এখনো ফটো সেশনে ব্যস্ত। চলুন আবার এখন দেখি, আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি, অলরেডি দ্য টাইম ইজ নাও 12:15, আর 15-20 মিনিটের রাস্তা আছে, পৌঁছে যাও। চলুন ওখানে গিয়ে আবার দেখাচ্ছি আপনাদের বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা
গাইস যেটা প্রবলেমটা যেটা হলো সেটা প্রবলেম ঠিক বলবো না, এখানে ব্যাপারটা হচ্ছে পিকনিক স্পট কিন্তু এখানে কোনো খাওয়া দাওয়ার বন্দোবস্ত নেই। আমি গুগলে পড়েছিলাম যে খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে, বাইরে থেকে অর্ডার দিতে হয় ফুড, কিন্তু আমি যা দেখলাম কোনো ফুড অর্ডার দেওয়ার ব্যাপার নেই। আর ওই ভেতরের ফরেস্টে যেটা আছে সেটা কয়েকটা হরিণ টরিণ আছে, সেগুলো দেখতে যাওয়ার লোকালরাই বলছে কোনো তেমন কিছু নেই দেখার মতো। তো ওয়াই ওয়েস্ট টাইম। তো আমরা যেটা এখন করছি হচ্ছে কি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং স্পট, একদম পছন্দ মতন হয়নি ব্যাপারটা। সো এভরিবডি ইজ নট হ্যাপি। তো যেটা এখন করবো আমরা সেটা আমরা এখান থেকে বেরিয়ে যাবো বনগা থেকে লাঞ্চ টাঞ্চ করে। তো বাইরে যদি খাবারের এখানে ব্যবস্থা থাকতো, প্যাকেটিং কিছু সিস্টেম থাকতো, তাহলে হয়তো আমরা এখানে বসে পিকনিক টাইপের করতে পারতাম, কিন্তু এখানে কিছু নেই। রোলের দোকান আর বাদাম আর এই তেলে ভাজা ছাড়া কিছু পাবেন না। পিকনিক করতে হলে ঠিক আছে, ইটস গুড, কিন্তু এখানে মিউজিক সিস্টেম অ্যালাউড নেই এখন। একটাই সিস্টেম বাজছে, তাও পুলিশ চলে এসছে তার জন্য। সো নট গুড। মেবি আগে ভালো ছিল, এখন আর সেরকম নেই। জঙ্গলের ভেতরে কী আছে সেটাও জানা নেই, ওখানে গিয়েও বলছে তেমন কিছু লাভ নেই, দেখার মতন কিছু নেই। এখান থেকে এখন বেরিয়ে যাবো, দেখি রাস্তায় গিয়ে লাঞ্চ টাঞ্চ করবো, তারপর পরে কন্টিনিউ করছি ব্যাপারটা। তো যাই হোক, এখানে অতটা ভালো লাগেনি। পরবর্তীকালে দেখি যদি বাংলাদেশ বর্ডারে গিয়ে কিছু ভালো লাগে তাহলে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, চলো। গাইস, যে বলছিলাম আমাদের অ্যানসেস্টেরিয়াল হাউস এখন মাদার ডেয়ারি দুধ কোম্পানি হয়ে গেছে। ওইদিকে একটা বাড়ি পাওয়া গেছে এখানে যে কিনেছিল, আর এপারে একজন। তো এটাই আমাদের অ্যানসেস্টেরিয়াল হাউস, যেটা খুঁজতে আমরা বেরিয়েছিলাম সকাল থেকে। খুঁজছি এতক্ষণ পর গিয়ে উই গট ইট। তো এখানে এখনো যারা কিনেছিলেন আমাদের থেকে তাদের বাড়িটা এই পারে আছে। তো যাই হোক, সাকসেসফুলি পাওয়া গেছে আজকে সারাদিনের মধ্যে বেরিয়ে। এই একটা কাজ যেটা আমরা এখন প্রপার সাকসেসফুলি করতে পেরেছি, আদারওয়াইজ আজকে সারাদিনটা তেমন কিছু ফ্রুটফুল ছিল না। আর ওই পিকনিক স্পটের কথা তো আর বলবো না আমি, বলবো আপনাদেরকে পরে। ব্লগটা বাড়ি গিয়ে হয়তো এন্ড করবো, তখন আপনাদের বলছি কি পিকনিক স্পট ওখানে করতে আসা সাউথ কলকাতা থেকে কোনো মানে হয় না। তো যাই হোক, আমরা এখানে এখন পেয়ে গেছি আমাদের অ্যানসেস্টেরিয়াল হাউসের প্লটটা কোনটা ছিল। যেটা একটা মজা, জাস্ট আর কি একটা মানে কি হয়েছে এখন আজকে 30 বছর আগে বেঁচে দেওয়ার পর এখন কারা পজিশনে আছে না আছে, এটাকে একটা মজা পাওয়া আর কিছু। দাদার পাগলামি বলতে পারে না। ঠিক আছে, আবার দেখা করছি পরে। বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে কলকাতা থেকে গিয়ে পিকনিক করার কোনো মানে হয় না, যেটা বলার জন্য ব্লগটা এন্ড করতে আমি ভুলে গেছিলাম বলে আমি এটা একটা ভয়েস ওভার দিয়ে আপনাদের বলে দিচ্ছি। ওখান কলকাতা থেকে অত দূর গিয়ে বনগাঁর ওই 110 কিলোমিটার রাস্তা ট্রাভেল করার পর ও পাশে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, এ পাশে নদীর এপারে আপনারা যে নৌকোগুলো দেখলেন ওগুলো করে স্যাঞ্চুরিতে যেতে হয়, আর এপারে বসে পিকনিক মানে খুবই কমন। আমাদের এই আমাদের বেহালার এদিক থেকে ডায়মন্ড হারবারের দিকে যেরকম পিকনিক স্পট ওর থেকে অনেক বেটার আমাদের এই চত্বরে যা আছে, বারুইপুর বলতে পারে, which is nearer to our house, মানে nearer to কলকাতা than বনগাঁও। তো ওটাই বলার ছিল, এমন কিছু আমার ইন্টারেস্টিং লাগেনি পিকনিক স্পটটা। যদিও আমরা লং ড্রাইভে বেরিয়েছি না, পিকনিক স্পট ওয়াজ নট দ্য প্রায়োরিটি অ্যাট দ্যাট টাইম। মানে 25 তারিখে পিকনিক করতে আমরা বেরোইনি, উই আর নট প্রিপেয়ার্ড ফর দ্যাট। কিন্তু তেমন কিছু একটা সুবিধার ব্যাপার না। এখন ফরেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলে ডিক্লেয়ার্ড বলে ওখানে গান টানও বাজাতে দিচ্ছে না, সেগুলোর একটা রেস্ট্রিকশনের ব্যাপার আছে। একদিকে ভালো, পুলিশরাও ঘুরছে সবসময়, সেদিকে একটা সেফটি আছে। যদি ওই বনগাঁ হাবড়া চত্বরের যদি আপনারা হন তো আপনারা ইউ ক্যান ইউজ মানে গো দেয়ার, কোনো অসুবিধা নেই। একটু ভেতরে রাস্তাটাও কাঁচা রাস্তা আছে কিছুটা, তো নট ব্যাড। যাই হোক, আজকের ব্লগটা আমি এভাবেই শেষ করে দিচ্ছি এখানে রাস্তা দেখাতে আপনাদেরকে। ভালো থাকুন, মজায় থাকুন, আবার দেখা হবে পরে আরেকটা পিকনিক ব্লগ নিয়ে। সেটা আমরা যাব জঙ্গল টেন্টের নাম যারা জানেন তারা জানেন, এই আপনাদের রুবির ওইদিকে পেছন দিকে। দেখা হবে সেই ব্লগে আবার। টাটা, চাও।